ট্রাঙ্ক মাথায় নিয়ে ধীরে ধীরে হাঁটছেন একজন বৃদ্ধ। বয়স ৭১, মুখে ক্লান্তি, চোখে আতঙ্ক আর শরীর জুড়ে ঝুলছে একের পর এক পরিচয়পত্র, হিয়ারিং নোটিশ আর সম্পত্তির দলিল। দৃশ্যটি কোনো সিনেমা নয়, এটি পশ্চিমবঙ্গের বাস্তব ছবি, যেখানে একজন সাধারণ নাগরিক নীরবে প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছেন একটি প্রশাসনিক প্রক্রিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুথের নম্বর ১৮৭, আর সেখানে ওই বুথের ভোটার শেখ জাফর আলী আজ গোটা রাজ্যের সামনে একটি প্রশ্ন তুলে দিয়েছেন। নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব কি এতটাই ভারী যে তার মাথায় তুলে নিয়ে হাঁটতে হয় সরকারি দপ্তরের দরজায় দরজায়? সেই ছবি দেখাবো আপনাদের। শেখ জাফর আলী, যিনি পেশায় একজন সাধারণ গ্রামীণ মানুষ, জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন এই মাটিতেই, আজ তাকে ডাকা হয়েছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন রিভিউ বা লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত হিয়ারিংয়ে। আর এদিকে কারণ হিসেবে দেখানো হচ্ছে ভোটার তালিকায় নামের অসঙ্গতি। ভোটার তালিকায় তার নাম রয়েছে শেখ জাফর আলী শেখ, নামের শুরুতে এবং শেষে শেখ থাকায় প্রশাসনের নজরে তা পড়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে। আর সেই অসঙ্গতির ব্যাখ্যা দিতে তাকে হাজিরা দিতে হয়েছে বলে এমনটাই জানা গিয়েছে। তাকে যেতে হয়েছে বিডিও অফিসে। এই ডাক কোনো নোটিশ ছাড়া নয়, কোনো সতর্কতা ছাড়া নয়, অথচ যার জীবনে পড়াশুনো নেই, কাগজপত্র বোঝার অভ্যাস নেই, তার কাছে এই নোটিশ যেন এক অজানা আতঙ্কের নাম। ভুক্তভোগী শেখ জাফর আলী কি বলছেন শুনবো। কি এসআইআর না কি হচ্ছে সেই জন্য আমাকে নোটিশ করেছিল। তো আমি তো মুখ খুলে নোটিশ বুঝতে পারিনি, যার জন্য আমি পুরো ট্যাঙ্কে যা ছিল পূর্বপুরুষের সমস্ত কাগজপত্র আমি নিয়ে এসেছি। ট্যাঙ্কে কি আছে? এতে দলিলপত্র আছে, বাপ দাদা ঠাকুর দাদা তার সব দলিলপত্র আছে এতে, সেইটা নিয়ে এসেছি। ও স্যার খুঁজে নেবে। সব দলিল নিয়ে সব দলিল নিয়ে এসেছি। আপনার নামের ভুল ছিল? নামের ভুল ছিল বলে নোটিশ গেছে। আমার নাম হচ্ছে শেখ জাফর আলী, আমি 10-2 অঞ্চলের লোক। হ্যাঁ, আমার বুথ নাম্বার হচ্ছে 187, বুথের লোক আমি। 2002 সালের আগে থেকে ভোট দিয়ে আসছি। এখনো নোটিশ পেয়েছেন? এখনো নোটিশ পেয়েছি। মানে সব দলিল নিয়ে আপনি? হ্যাঁ, সব দলিল আমি নিয়ে আসছি। আমি তো মুখ খুলে পড়তে পারিনি, স্যার খুঁজে নেবে। এই আতঙ্কই আজ দৃশ্যমান হয়েছে একটি ট্রাঙ্কের মাধ্যমে। মাথার উপর ট্রাঙ্কের ভেতরে জমি কেনার দলিল, পুরনো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পরিবারের নথি, সন্তানের কাগজ, যেগুলি তিনি বছরের পর বছর ধরে আগলে রেখেছেন। ট্রাঙ্কের বাইরে ঝুলছে আরো কিছু কাগজ, যেন বলতে চাইছেন, আমার কাছে যা কিছু আছে, আমার পরিচয়ের যা কিছু প্রমাণ, সবই আমি নিয়ে এসেছি। কারণ তিনি নিজেই বলেছেন, আমি পড়াশুনো জানি না বাবু, আমি বুঝি না কোন কাগজটা দরকার হবে, তাই সব নিয়ে এসেছি। অফিসারেরা এখান থেকেই দেখে নিতে পারবেন। এই একটি বাক্যের মাধ্যমে লুকিয়ে আছে একজন সাধারণ মানুষের অসহায়তা, প্রশাসনিক প্রক্রিয়ার ভয় এবং নিজের অস্তিত্ব হারানোর আতঙ্ক। জাফর আলীর শুনানি কেন্দ্রে যাওয়ার পর তাকে পুলিশ কি বলছেন শোনাবো। উনি টাং নিয়ে চলে আসছে। টাংটা নিয়ে আসছেন কেন? ফাইলেই সবাই সব এতেই আছে। তো ফাইলটা নিয়ে আসুন, টাংটা বাইরে রাখুন। তো অনেকগুলো ফাইল তো ট্যাঙ্কে নষ্ট হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে, ওই জন্য ট্যাঙ্ক সবাই নিয়ে নিলাম আর কি। ট্যাঙ্ক নিয়ে আসা যাবে না। আচ্ছা, আপনার যা ডকুমেন্টস থাকবে আপনি একটা ব্যাগে করে নিয়ে আসবেন। আর কি কি লাগবে না লাগবে সে তো বলে দিয়েছে পিএলআর সাহেব। আমাকে বললো তো এই কাগজ যা না, এইভাবে টাং নিয়ে আসা চলবে না, বুঝতে পারছেন?
ওখানে তো লেখাই আছে যে হেয়ার অ্যান্ড জুয়েলারি যে আপনাকে নোটিশ দিয়েছে। শুনুন আমার কথা শুনুন। আপনাকে তো বলেছে যে আপনাকে এইসব কাগজটা নিয়ে যেতে হবে। তাহলে এইসব কাগজ নিয়ে আপনার উচিত হয়নি, আপনার হয়েছে কি? এক কাজ করুন, আপনার যে বিএলআর বলেছে যে সে কী আধার কার্ড কী লাগবে ওগুলো নিয়ে আসবেন, বাকিগুলো রেখে দেন। এগুলো নিয়ে বাইরে চলে যাবেন। এই ঘটনা শুধু একজন শেখ জাফর আলীর নয়, এটি এমন হাজার হাজার মানুষের প্রতিচ্ছবি যারা জানেন না প্রশাসনিক ভাষা, বোঝেন না আইনি শব্দ, কিন্তু জানেন এই মাটি তাদের, এই ভোট তাদের অধিকার। অথচ আজ সেই ভোটার পরিচয়ই প্রশ্নের মুখে। এসআইআর হিয়ারিং নামক একটি প্রক্রিয়া তাদের কাছে হয়ে উঠেছে চরম হয়রানির প্রতীক। ঘাটাল বিডিও অফিসের সামনে আজ সেই চিত্রই দেখা গিয়েছে, যেখানে একজন বৃদ্ধ মানুষ নীরবে প্রতিবাদ জানাচ্ছেন, কোনো স্লোগান ছাড়া, কোনো মিছিল ছাড়া, শুধুমাত্র একটি ট্রাঙ্ক মাথায় তুলে ধরে। এই নীরব প্রতিবাদ আরো তীব্র হয়ে ওঠে যখন জানা যায় এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিএলও, কোনো নির্বাচন কমিশনের আধিকারিক প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। প্রশাসনের নীরবতা এবং একজন বৃদ্ধের কণ্ঠরোধ হওয়া যেন একে অপরের প্রতিচ্ছবি। কাগজের অসঙ্গতি খুঁজে বের করার প্রশাসনিক তৎপরতা থাকলেও মানুষের কষ্ট বোঝার কোনো তৎপরতা চোখে পড়েনি, বরং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা এসে বৃদ্ধকে ট্রাঙ্ক নিয়ে বিডিও অফিসের বাইরে যেতে বলেন। প্রশ্ন উঠছে, একজন নাগরিক তার কাগজপত্র নিয়ে সরকারি দপ্তরে এলে সেটি কি অপরাধ, নাকি সেটি রাষ্ট্রের কাছে নিজের অস্তিত্ব প্রমাণ করার মরিয়া চেষ্টা? এই ঘটনার মাধ্যমে আরও একবার সামনে উঠে এলো এসআইআর প্রক্রিয়াকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। প্রশাসনের দাবি অনুযায়ী ভোটার তালিকা সংশোধন এবং স্বচ্ছতা বজায় রাখতে এই প্রক্রিয়া, কিন্তু বাস্তবে যাদের ডাকা হয়েছে তাদের অধিকাংশই প্রান্তিক, অশিক্ষিত, প্রবীণ, যাদের কাছে এই প্রক্রিয়া মানে ভয়, হয়রানি এবং অনিশ্চয়তা। শেখ জাফর আলীর মতো মানুষদের কাছে না এসআইআর নামের একটি শব্দ যেন একেবারে বড় ভয়ের শব্দ হয়ে দাঁড়িয়েছে। ঘাটালের এই ছবি শুধু একটি জেলার গল্প নয়, এটি গোটা রাজ্যের প্রশাসনিক বাস্তবতার প্রতীক হয়ে উঠেছে, যেখানে একদিকে কাগজের ঘটনাটি খুঁজে বের করার তৎপরতা এবং অন্যদিকে মানুষের সম্মান, আত্মমর্যাদা এবং নিরাপত্তা উপেক্ষিত। একজন ৭১ বছরের মানুষ, যিনি সারা জীবন ভোট দিয়েছেন, ট্যাক্স দিয়েছেন, সমাজে থেকেছেন, আজ তাকে প্রমাণ করতে হচ্ছে তিনি আসলে কে। আর সেই প্রমাণের ভার এতটাই ভারী যে ট্রাঙ্ক মাথায় তুলে নিতে হচ্ছে। এই দৃশ্য রাজনৈতিক মহলেও আলোড়ন ফেলে দিয়েছে। বিরোধীরা একে বলেছেন চরম প্রশাসনিক ব্যর্থতা এবং নাগরিক হয়রানির জলজ্যান্ত প্রমাণ। শাসক পক্ষের তরফে যদিও এখনো স্পষ্ট কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, নাগরিকত্ব প্রমাণ করতেই কি সত্যিই এতটা অসহায় হতে হবে? প্রশাসনিক প্রক্রিয়া কি মানুষের জন্য, না মানুষকে পরীক্ষায় ফেলবার জন্য? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।